এই মুহূর্তে দেশের অর্থনীতিতে সবচেয়ে বড় চ্যালেঞ্জ মার্কিন শুল্ক চুক্তি, যেখানে প্রতিযোগী দেশগুলোর তুলনায় পিছিয়ে আছে বাংলাদেশ। এর ফলে দেশের বাণিজ্যিক ক্ষেত্রে পড়তে পারে বড় প্রভাব, এমন আশঙ্কার কথা উঠে এসেছে পিআরআই আয়োজিত সেমিনারে, যেখানে ডলারের দর নিয়ন্ত্রণে বাংলাদেশ ব্যাংকের সাম্প্রতিক পদক্ষেপেরও সমালোচনা করেন বক্তারা। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। যুক্তরাষ্ট্রের বাজারে এখন পণ্য রপ্তানিতে গড়ে 15% শুল্ক দিতে হয় বাংলাদেশকে। নতুন হার কার্যকর হলে আগস্টের 1 তারিখ থেকে মোট শুল্ক হার পৌঁছাবে 50%। শুল্কের দর কষাকষিতে ভারত, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, পাকিস্তান সহ অন্যান্য প্রতিযোগী দেশ ভালো অবস্থানে থাকলেও এখনও সুবিধাজনক জায়গায় পৌঁছাতে পারেনি বাংলাদেশ। তাই এই বিষয়টিকে দেশের সমসাময়িক চ্যালেঞ্জগুলোর মধ্যে সবচেয়ে বড় করে দেখছেন পিআরআই এর আলোচনায় উপস্থিত আলোচকরা। Our export success will depend on how good a trade deal we reach with the United States. So and comparatively, if we have a bad deal relative to our competitors, our competitiveness is undermined. শুধু শুল্ক নীতি নয়, আলোচনায় স্থান পায় মূল্যস্ফীতি, বেসরকারি খাতের বিনিয়োগ, কর জিডিপির অনুপাত, এডিপির বাস্তবায়ন সহ সামষ্টিক অর্থনীতির বিভিন্ন বিষয়। বলা হয় বাংলাদেশের কর জিডিপির অনুপাত এখন 7.3%, যা এশিয়ার 37টি দেশের মধ্যে সর্বনিম্ন। এমনকি বাংলাদেশ থেকে এগিয়ে আছে নেপাল, ভুটান, পাকিস্তান ও ভারতও। এই নিম্নমুখী কর জিডিপির কারণে প্রতি বছর স্বাস্থ্য শিক্ষার মতো জনগুরুত্বপূর্ণ খাতের বাজেট কাটছাট করতে হয় বলে মত তাদের। Asia Pacific average, as you can see, is 20%. Right? If you go to advanced countries in Europe, it's 40%. That means if you have $40 in your GDP, $100 in your GDP, $40 get taxed and get redistributed in public spending. So with that level of tax to GDP ratio, we keep underinvesting in healthcare, we keep underinvesting in education, we keep underinvesting in critical private services. আলোচনায় মূল্যস্ফীতি নিয়ে পাওয়া গেছে মিশ্র প্রতিক্রিয়া। পিআরআই এর মতে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সরকারের নেওয়া পদক্ষেপগুলো কাজ করতে শুরু করায় কমতে শুরু করেছে জীবনযাত্রার ব্যয়। যদিও আলোচনায় উপস্থিত কেউ কেউ বলছেন বাজারে পণ্য মূল্যের সাথে মিল নেই মূল্যস্ফীতির পরিসংখ্যানের। Does it really reflect the real picture? আপনি যদি কারণ বাজারে যান, নিউ মার্কেটে যান, পুরান ঢাকায় বাজারে যান, ইনফ্লেশনের সঙ্গে যে দৈনন্দিন জীবনের পণ্যের দাম বাড়ছে যে দ্রুত হারে, এটা কেন হচ্ছে? তার সাথে কি আমাদের ইনফ্লেশন ম্যাচ করে কিনা? প্রশ্ন ওঠে ডলারের দর নিয়ন্ত্রণে কেন্দ্রীয় ব্যাংকের পদক্ষেপ নিয়েও। Imported items prices would go up when the taka falls against dollar, and when the taka, if and when, at least for once, when taka gained against dollar, the consumer price index will go down. So why should the Bangladesh government intervene? I don't understand this from the viewpoint of a common citizen. অনুষ্ঠানে বলা হয় নিম্নমুখী মোট দেশজ উৎপাদনের কারণে কমেছে বিনিয়োগ, যা প্রভাব ফেলছে কর্মসংস্থানেও। বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।